আনন্দি, তুমি কি কোনো কিছু নিয়ে ভয় পেয়ে আছো? হঠাৎ এমন কথা বলছো যে? না মানে আমার মনে হলো যে তুমি তুমি ভাবছো যে এরকম একটা আশঙ্কা হচ্ছে তোমার, যে কাজটা কেউ নষ্ট করে দেবে। দেখো আদি, কোনো কিছু আশঙ্কা করার আগেই যখন একটার পর একটা বিপদ ঘটে যাচ্ছে, তখন আর নতুন করে ভয় পেয়ে বা কোনো কিছু আশঙ্কা নিয়ে থেকে কি লাভ বলো? যা হওয়ার তা তো হবেই। কোনো কিছু হতে দেব না। তোমার সিক্স সেন্সের ওপর আমার বিশ্বাস আছে। আমি এই ল্যাবরেটরি রুমের বাইরে 24 ঘন্টা সিকিউরিটির ব্যবস্থা করছি। কাজটা অ্যাটলিস্ট সেফ থাকুক। সেটা হলে তো খুব ভালোই হয়। ভগবান, না হচ্ছে না এরকম ভাবে, রেশিওটাই তো ঠিক নেই। একটু চাটা খাও, তাহলেই তো রেশিও ঠিক থাকবে। হ্যাঁ দাঁড়াও, এখানে এই সলিউশনটা তো আগে থেকে আমি দিয়ে এটাকে বুঝতে পারছি না, মাথা কাজ করছে না আবার। ওহ, ভগবান, হচ্ছে না, এভাবে হয় না। আরে 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 কি কি হলো? তুমি এরকম করছো কেন আনন্দি? আনন্দি ঠান্ডা ঠান্ডা। না আমি পারবো না, আমি পারি না, অ্যাকচুয়ালি আমি পারছি না। আমি কি করলাম বলো তো মাঝখান থেকে খামোকা? ওই ডক্টর অঙ্কুশ স্যারের এত বড় একটা কাজকে আমি অপমান করে ফেললাম। কেন আমি এত বড় একটা কাজে হাত দিতে গেলাম বলো তো? এভাবে হয় না, এভাবে হয় না। আমার জাস্ট মাথা কাজ করছে না, আমার মাথা কাজ করছে না। এরভাবে হয় না, এরভাবে হয় না। একটা লোকের সাধনাকে আমি এভাবে ছোট করতে পারি না। এভাবে হয় না, এভাবে হয় না।